বরিশাল বিশ্ববিদ্যালয় সেকশনে অফিসার হিসেবে কর্মরত আছি। আর আমি জয়িতা যে পুরস্কার বিভাগীয় পর্যায়ে পেয়েছি, এটা হচ্ছে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী ক্যাটাগরিতে। আমি অ্যাসিডদগ্ধ নারী, অনেক জীবন সংগ্রামের পরে আজকে এখানে আসছি। আমি যখন কলেজে ভর্তি হয়েছি তার 2 মাস পরেই আমি অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছি। তারপর থেকে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আমার চিকিৎসা, পড়াশোনা সব যুদ্ধ করে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চাকরি করি। মোহাম্মদ পারুল বেগম, পটুয়াখালী জেলা রাঙ্গাবাড়ী উপজেলার একজন স্থায়ী বাসিন্দা। আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে বিভাগীয় পর্যায়ে সফল জননী নারী হিসাবে শ্রেষ্ঠতা প্রদান করার জন্য। আমার জীবনীয় 1989 সনে আমি 8ম শ্রেণীতে পড়ি, তখন আমার বাল্য বিবাহ হয়। 1974 সালে আমার হাজব্যান্ড এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। তখন আমার বড় মেয়ে ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে পড়ে এবং আমার ছোট মেয়ে 3য় শ্রেণীতে পড়ে। আমি পড়ে যাই এক অসহায় সাগরের মাঝে। তারপরে আমি বাবার বাড়ি যাই। আমার হাজব্যান্ড দাফন দেওয়ার পরে আমি বাবার বাড়ি চলে যাই। ওখান থেকে আমি বিভিন্ন ঘাত প্রতিকূলতার মাঝ থেকে বিভিন্ন শ্রম দিয়ে আমার মেয়েদেরকে আজকে আমি বিসিএস ক্যাডার হয়েছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। কারণ আমি গর্বিত, আমি মনে করি আমি গর্বিত একজন সফল জননী। আমার 2টা মেয়ে বিসিএস ক্যাডার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে এবং আমার বড় মেয়ের জামাই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং ছোট মেয়ের বিসিএস ক্যাডার আর জামাইও আমার 43তম বিসিএস ক্যাডার। আমি এখন গর্বিত একজন মা মনে করি আমি সফল জননী। আমি আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এবং আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমার বাড়ি বরগুনার তালতলী উপজেলাতে। আমি শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে বরিশাল বিভাগে প্রথম হয়েছি। আমি আসলে জীবনের সংগ্রাম তো অনেক লম্বা হয়, 1 মিনিটে বলে খুব শেষ করা যাবে না। তাও বলবো, যেমন আমার ফ্যামিলিগত প্রবলেমটা আসলে আমি যখন হাই স্কুল জীবন শুরু করি তখন পরিবারের আর্থিক টানাপোড়েন শুরু হয় এবং এক্ষেত্রে অনেকের অনেক সাহায্য রয়েছে, অনেকের হেল্প রয়েছে, আমার নিজের অনেক চেষ্টা রয়েছে, স্কুল কলেজের শিক্ষকদের অনেক অবদান রয়েছে, যাদের প্রেক্ষিতে আজ আমি এখানে এসেছি। স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে যত কাজ আছে সমাজের উন্নয়নের ক্ষেত্রে এবং মানুষের ন্যায় অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যত প্রকার কাজ আছে এই পর্যন্ত করে কিছুটা হলেও ভূমিকা রাখতে পেরেছি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে। আর এই কাজে আমার কম বেশি অনেক বাধা আসছে, বিপত্তি আসছে, কিন্তু আমি নিজে মনে করি এবং বিশ্বাস করি নিজের যদি কোনো ইচ্ছা থাকে, অদম্য ইচ্ছা থাকে, তাহলে তাকে কেউ হার মানাতে পারে না। সেই প্রেক্ষাপট থেকেই আমার পথ চলা শুরু এবং ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো মানুষের জন্য কাজ করব। মানুষের ভালোবাসা পেয়েছি এবং সামনে আরো পাবো এই প্রত্যাশা রেখে এখানে অখণ্ড মণ্ডলাকারম প্রদানের জন্য সুধী মণ্ডলী পর্যায়ে আমরা সভাপতি মহোদয়ের বক্তব্য শুনব। অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি। বিবাহ কিন্তু অনেক কনসিকুয়েন্স আছে। এই বাল্য বিবাহের কারণে সফল ধরেন কিছুদিন পরে যখন প্রযুক্তিশীল মুমুক্ষ কণের মধ্যেও কর্তৃত্ব আমি, কারণ ব্রহ্মজ্ঞান লাভ অতিশয় দুর্লভ। সিদ্ধানং কর্তৃন্মাং ব্যক্তিত্ব মুনিরাব। 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। আলোচনা পর্বের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদানের জন্য সৈয়দ হোসেন স্বাগত বক্তব্য প্রদান করবেন। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। তাদেরকে সন্তানদেরকে সুন্দরভাবে তারা মানুষ করার জন্য চেষ্টা করেন। একটি জায়গা থেকে, অজপাড়া গা থেকে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্য থেকে মোর্শেদ আলম
সম্মানিত রেঞ্জ ডিআইজি বরিশাল রেঞ্জ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের পক্ষে, যেটি অনেক আগে থেকে আমরা শুনে আসছি, অবদান সরকার স্বীকৃতভাবে বিভাগীয় কমিটিতে এখানে যারা আছেন, বিশেষ করে ডিআইজি মহোদয়ের প্রতিনিধিও ছিলেন, বিষয়গুলো থাকলে এটা প্রচার বেশি হবে। তাই এই জন্যে আজকে কিছু তারা সামনে রাখেন। পিতৃতান্ত্রিক এই সমাজে পুরুষ যারা রয়েছেন, সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন অথবা প্রতিষ্ঠার পিছনে, আমরা জানি এটি শুরু হয়েছিল বিগত সময়ে জয়িতা অন্বেষণে বাংলাদেশ, এবং এটি উপজেলা থেকেই শুরু হয়। নির্ধারিত সময়ে আবেদন। পুরস্কার গ্রহণ করছেন পারুল বেগম, প্রস্তুত থাকবেন রাজিয়া বেগম, সুমাইয়া, অদম্য নারী। সবাই করতালির মাধ্যমে তাকে সাদর সম্ভাষণ। দয়া করে সামনে মুখের কাছে ধরবেন।